আমরা এখন করব কেমিক্যাল বন্ডিং এর একটা সবথেকে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটি হচ্ছে লোন পেয়ার কনসেপ্ট। যেখান থেকে নিটে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে। তো প্রত্যেকে জাস্ট শর্ট টেকনিকটা দেখো, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে এবং জাস্ট 5 মিনিটস। আর এরকম কনসেপ্ট কোথাও পাওয়া যাবে না। তো জাস্ট লাস্ট পর্যন্ত দেখো, 4টে ফর্মুলা শর্ট টেকনিক বলবো, তার মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শর্ট টেকনিক পুরো এতটাই সোজা। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে সাপোর্ট করবে। তো লোন পেয়ার, ফার্স্ট ফর্মুলা, লোন পেয়ার is equal to CAV minus SAN ডিভাইড বাই 2। যদি আমি এটাকে লিখি কি, সিএবি মানে কি, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মাইনাস সাইড অ্যাটম নাম্বার ডিভাইড বাই 2। সি মানে সেন্ট্রাল, এ মানে অ্যাটম, বি মানে ভ্যালেন্সি, এস মানে সাইড, এ মানে অ্যাটম, এন মানে নাম্বার, ডিভাইড বাই 2। সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মাইনাস এস এন ডিভাইড বাই 2। এক্সাম্পল দিই, এক্সাম্পল একটা দিয়ে দেখাই, XCF2। তাহলে এটার যদি লোন পেয়ার বার করি, লোন পেয়ার ইকুয়াল টু CAV মাইনাস SAN ডিভাইড বাই 2। কোথাও নেই এই ফর্মুলা। তো এখানে সেন্ট্রাল অ্যাটমটাকে খুঁজতে হবে, সেন্ট্রাল অ্যাটমটাকে। তাহলে আমাদের সিঙ্গেল অবস্থায় যেটা থাকবে সেটাই সেন্ট্রাল অ্যাটম। এক্সি একটা আছে, ফ্লোরিন দুটো আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটম এক্সি। তাহলে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি লাগবে CAV, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি। তাহলে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মানে কি, তাহলে এর যোজ্যতা কত, কত যোজ্যতা কি করে বার করবো, ভ্যালেন্সি পিরিয়ডিক টেবিলে যত নম্বর গ্রুপে থাকবে, 18 নম্বর গ্রুপে আমাদের সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে জেনন। তাহলে 18, এই একটা বাদিক থেকে মুছে দেবো, এটাই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি হয়ে গেল। আমাকে ইলেকট্রন বিন্যাস করার কোনো দরকার নেই। যত নম্বর গ্রুপে থাকবে, যদি 15 নম্বর গ্রুপে থাকে, বাদিক থেকে একটা মুছে দেবো, তাহলে তার ভ্যালেন্সি 5। কেউ যদি 14 নম্বর কার্বন ফ্যামিলিতে থাকে, বাদিক থেকে একটা মুছে দেবো, সেটাই হয়ে যাবে তার ভ্যালেন্সি। তো এখানে যেহেতু আমার 18 নম্বর গ্রুপে রয়েছে, এক্সিটা 18 নম্বর জেনন 18 গ্রুপে আছে, বাদিক থেকে এক মুছে দেবো, তাহলে ভ্যালেন্সি 8। ওকে, 8 মাইনাস SAN, তাহলে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি কমপ্লিট। সাইড অ্যাটম নাম্বার কটা, দুটো। এই যে সাইড অ্যাটম মানে কি, সেন্ট্রাল অ্যাটমের পাশে যে অ্যাটমটা রয়েছে সাইড অ্যাটম, সেটা হচ্ছে দুটো রয়েছে, এই যে দুটো, ফ্লোরিন দুটো, সেই জন্য সাইড অ্যাটম বা কর্নার অ্যাটমও বলে। 8 মাইনাস 2/2 ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। 3 লোন পেয়ার কোথাও নেই, জাস্ট 1 সেকেন্ডে মুখে মুখে, পেন লাগবে না। নেক্সট এক্সাম্পল, SF4, এনি কোশ্চেন, CAV মাইনাস SAN ডিভাইড বাই 2। সিএবি মানে কি, সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম একটা, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটাই হয়, সেই জন্য সালফার সেন্ট্রাল অ্যাটম। কত নম্বর গ্রুপে থাকে সালফার, 16। তাহলে ভ্যালেন্সি কত হয়ে গেল, এক মুছে দেবো, বাদিক থেকে এক মুছে দেবো, 6। 6 মাইনাস SAN মানে কত, সাইড অ্যাটম কটা আছে, সাইড অ্যাটম নাম্বার 4টে, এই যে 4টে ফ্লোরিন, 4/2, 2/2, 1। শেষ পুরো শেষ। সেকেন্ড ফর্মুলা, জাস্ট এনি কোশ্চেন, সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা, আমি উদাহরণ দিলাম দুটো, এনি 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 কোশ্চেন সলভ হয়ে যাবে। এক, লোন পেয়ার ইজ, সংক্ষেপে লিখলাম লোন পেয়ারটাকে এলপি। লোন পেয়ার ইকুয়াল টু স্টেরিক স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার और ligand number और hybridization number, hybridization number minus side atom, মাইনাস সাইড অ্যাটম, স্টেরিক নাম্বার বা লিগ্যান্ড নাম্বার মাইনাস সাইড অ্যাটম। ক্লিয়ার? তো এটা আমরা কি পেয়ে গেলাম, মাইনাস, সরি সাইড অ্যাটম নয়, -1, -1। তো এটা আরো সব থেকে সোজা, সাপোজ PCl5, PCl5, ঠিক আছে। তো PCl5 এর ক্ষেত্রে যদি লোন পেয়ার বার করি, তাহলে আমার কি, এটা 1 নয়, এটা সাইড অ্যাটম, সাইড অ্যাটম প্রথমে ঠিকই লিখেছিলাম, সাইড অ্যাটম নাম্বার
তাহলে কি বললাম, লোন পেয়ার ইকুয়াল টু সিএবি মাইনাস এসএন বাই টু, তারপরে কি লোন পেয়ার ইকুয়াল টু স্টেরিক নাম্বার অর লিগ্যান্ড নাম্বার অথবা হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস সাইড অ্যাটম নাম্বার। তো এখানে PCl5 এর হাইব্রিডাইজেশন বার করতে হবে। হাইব্রিডাইজেশন বার করতে গেলে আমরা জানি ভ্যালেন্সি, ভ্যালেন্সি দিয়ে বার করে হাইব্রিডাইজেশন। তাহলে ফসফরাসের ভ্যালেন্সি কত, PCl5 এর হাইব্রিডাইজেশন কত বার করি। তাহলে ফসফরাস 15 নম্বরে থাকে 1.5, তাহলে 5 এক মুছে দেবো 5। ক্লোরিনে 17তে থাকে 1 মুছে দেবো 7, তাহলে 5 7 35। তাহলে কত হলো, তাহলে 5 7 টোটাল কত হলো 35 আর 5 40। এবার শর্ট টেকনিকটা কি, হাইব্রিডাইজেশন আমার ভিডিও দেওয়া আছে। 1 থেকে 8 এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ, 8 এর বেশি হলে, ভ্যালেন্সি যদি 8 এর বেশি হয় তখন 8 দিয়ে ভাগ করতে, তাহলে 8 এর বেশি 40, 5 8 40, 5। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার বা লিগ্যান্ড নাম্বার বা স্টেরিক নাম্বার কত বেরোলো, 5 বেরিয়ে গেছে, 5 5 বেরিয়েছে, 5 5 বেরিয়েছে 5। তো এখানে লিখে দেবো PCl5 এর ক্ষেত্রে লোন পেয়ার দুটো ফর্মুলাতে দেখাবো। এটা 5 বেরোলো মাইনাস সাইড অ্যাটম কটা, এই যে 5টা সাইড অ্যাটম আছে, 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর ফর্মুলাতে আসলো। তাহলে প্রথম শর্ট টেকনিক দিয়ে কি আসবে, CAV মাইনাস SAN ডিভাইড বাই 2, এটা হচ্ছে লোন পেয়ার 1 নম্বর শর্ট টিক্স দিয়ে। তাহলে ইজ ইকুয়াল টু CAV মানে কত, ফসফরাস সেন্ট্রাল অ্যাটম 15 গ্রুপে আছে, মুছে দিলাম। তাহলে 5 মাইনাস সাইড অ্যাটম কটা 5টা বাই 2, তাহলে 0 বাই 2 ইকুয়াল টু 0। তাহলে কি দুটো ফর্মুলা দিয়ে ঠিক আসলো, ক্লিয়ার। তো এইরকম এনি কোশ্চেন যেটা নিটে এসছে 2022 সালে, এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। নিটে যেটা দিয়েছিল ছিল কোনটার মধ্যে লোন পেয়ার অ্যাট্রাকশনটা বেশি, XeF2 ছিল নিটের কোশ্চেন, SF4 ছিল, ClF3 ছিল, ক্লিয়ার। আপাতত এই তিনটে দিয়ে করছি, তার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, তাহলে XeF2 এর ক্ষেত্রে বার করলাম LP ইজ ইকুয়াল টু CAB মাইনাস SN বাই 2, CAB মানে 8 মাইনাস 2 বাই 2, তাহলে 3। SF4 এর ক্ষেত্রে যদি বার করি তাহলে কি, লোন পেয়ার ইজ ইকুয়াল টু CAB মাইনাস SN বাই ডিভাইড বাই 2, CAB মানে কত, সালফারের 6 16 নম্বর গ্রুপে আছে, তাহলে এক মুছে দেবো 6 মাইনাস সাইড অ্যাটম 4টে বাই 2, তার মানে 2 বাই 2 মানে একটা লোন পেয়ার। ClF3 যদি বার করি, লোন মুখে মুখে হবে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি, এটা 17 নম্বর গ্রুপে আছে, তাহলে ভ্যালেন্সি কত 7, 7 মাইনাস সাইড অ্যাটম কটা 3টে ডিভাইড বাই 2, 4 বাই 2 মানে 2 লোন পেয়ার। মুখে মুখে কোনো রকম কোনো বইয়ের ফর্মুলা লাগবে না, জাস্ট শর্ট ট্রিক্স। এবার আমরা আর একটা ফর্মুলা ফেলবো, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাটায়ন অর অ্যানায়ন। ক্যাটায়ন অর অ্যানায়ন এদের ক্ষেত্রে আমাদের লোন পেয়ারের ফর্মুলা, ক্যাটায়ন এগুলো তো নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে, কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন যদি হয় তখন লোন পেয়ার ইজ ইকুয়াল টু ইভেন ইভেন ইলেকট্রন নাম্বার ডিভাইড বাই 2, ক্লিয়ার। ইভেন ইলেকট্রন নাম্বারটাকে ইভেন হতে হবে, জোড় সংখ্যা হতে হবে, আর নাইলে কিন্তু কখনো লোন পেয়ার সঠিক বেরোবে না, কারণ লোন পেয়ার কিন্তু কখনো ফ্র্যাকশন হয় না। এখানে লিখে রাখতে হবে এলপি কখনো ফ্র্যাকশন মানে ভগ্নাংশ হবে, 1.2 2.5 এরকম হবে না, ফ্র্যাকশন হবে না, ফ্র্যাকশনে হবে না। সেই জন্য আমাকে ইভেন ইলেকট্রন নাম্বারটা বার করতে হবে। তাহলে ইভেন ইলেকট্রন নাম্বার কি করে বার করবো, তার সূত্র কি, শর্ট ট্রিক্স। ইভেন ইলেকট্রন নাম্বার ইজ ইকুয়াল টু সেন্ট্রাল অ্যাটম নর্মাল ভ্যালেন্সি মাইনাস সাইড অ্যাটম, এগুলো কোথাও পাওয়া যাবে না, অক্টেট ভ্যালেন্সি, শর্ট ট্রিক্স এগুলো, ক্লিয়ার। তবে একটা উদাহরণ দিয়ে দেখো, তাহলে আগে আমাকে ইলেকট্রন নাম্বারটা বার করতে হবে। যদি জোড় সংখ্যাতে বেরোয় 2 4 6 8 10 এরকম যদি বেরোয় তবেই কিন্তু এখানে বসাতে পারবো। 2 বেরোলে 2 বাই 2 একটা লোন পেয়ার, 4 বেরোলে 2 বাই 2, কিন্তু যদি 3 বেরোয় তাহলে লোন পেয়ার কিন্তু পাওয়া যাবে না, কারণ 3 বাই 2 মানে 1.5। তো সেখানে ইভেন ইলেকট্রন নাম্বারটাকে কাউন্ট করতে হবে। সাপোজ আমি দিলাম, একটা আন্দাজেই দিচ্ছি, NH4 প্লাস এরকম দিলাম, NH4 প্লাস, এটার ক্ষেত্রে লোন পেয়ার বার করতে বললো। তাহলে সূত্রটা কি, আগে ইলেকট্রন নাম্বার বার করতে হবে, ইভেন ইলেকট্রন, যখনই আমাকে ক্যাটায়ন অ্যানায়ন দেবে ইভেন ইলেকট্রন নাম্বার বার করতে হবে। ইভেন ইলেকট্রন নাম্বার ইজ ইকুয়াল টু সেন্ট্রাল অ্যাটম নরমাল ভ্যালেন্সি। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, তাহলে নরমাল ভ্যালেন্সি কত, এক বাদ দিতে হয়, যে 15 এক মুছে দিতে হয়, তাহলে 5 নরমাল ভ্যালেন্সি লিখলাম। এই যে মাইনাস দিলাম, মাইনাস সাইড অ্যাটম অক্টেট ভ্যালেন্সি, সাইড অ্যাটম হাইড্রোজেন অল ভ্যালেন্সি 1, তাহলে কটা হাইড্রোজেন আছে 4টে, 1 ইন্টু 4,
ক্লিয়ার? ক্লিয়ার একদম। এইবার এখানে ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে এই যে ক্যাটায়ন, যদি ক্যাটায়ন থাকে যতগুলো পজিটিভ চার্জ থাকবে, আমরা জানি পজিটিভ চার্জ বিয়োগ হয়, যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলো সেন্ট্রাল অ্যাটম থেকে বিয়োগ করব। যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাথে ততগুলো যোগ করব। তাহলে পজিটিভ চার্জ একটা আছে, তাহলে পজিটিভ চার্জ থাকলে বিয়োগ, একটা বিয়োগ করলাম। যদি এখানে ডাবল প্লাস থাকতো তাহলে 2 বিয়োগ করতাম, তিনটে প্লাস থাকলে 3 বিয়োগ করতাম, সেন্ট্রাল অ্যাটম থেকে বিয়োগটা হবে। এবং যদি এখানে নেগেটিভ চার্জ থাকে তখন কিন্তু এখানে যোগ করব 5 প্লাস। যদি NH4 মাইনাস থাকতো একটা যোগ করতাম, দুটো মাইনাস থাকলে 2 যোগ করে দিতাম, কারণ ক্যাটায়নের ক্ষেত্রে বিয়োগ হয়, অ্যানায়নের ক্ষেত্রে যোগ হয়। সুতরাং 5 মাইনাস 1, 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে লোন পেয়ার আমার কিন্তু বেরিয়ে গেল 0/2 ইজ ইকুয়াল টু 0 লোন পেয়ার। শেষ পুরো ক্লিয়ার। তো এরকম টাইপসের শর্ট ট্রিক্স এরপরে আরো আসবে, পুরো নিটে ডাইরেক্ট এসছে আমি যেগুলো বললাম। তো এগুলো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রতিটা চ্যাপ্টারের একদম পুরো শর্ট টেকনিক দিয়ে দেবো, পুরো কেমিস্ট্রিতে পুরো A to Z কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে ফর্মুলাগুলো। এই কটা ফর্মুলা থেকে কিন্তু নিটে ডাইরেক্ট আসবে, তো মনে থাকে জানো। তো চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু বলে দিলাম। এবং ভিডিওগুলো দেখবে লাস্ট পর্যন্ত, দেখলেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। কোথাও পাওয়া যাবে না, কোনো বইতে নেই সব ফর্মুলা, প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কিন্তু।